হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখবেন কিভাবে কম্পিউটারের টাইম সেটিং করতে হয়। মোবাইল দিয়ে তো আমরা সবাই টাইম সেটিং করতে পারি, কিন্তু আজকে দেখব কম্পিউটার দিয়ে কিভাবে টাইম সেটিং করতে হয়। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখানে যে কম্পিউটারের স্টার্ট বাটন এবং কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ডে আছে উইন্ডোজ বাটন। তো আমরা কম্পিউটার থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে আছে ডকুমেন্ট, পিকচার, সেটিং, পাওয়ার। এসবে আমাদের দরকার নেই, এখানে আমাদের দরকার যেহেতু সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আছে সিস্টেম, ডিভাইস, ফোন, অ্যাপস, পার্সোনালাইজেশন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, অ্যাকাউন্ট, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, প্রাইভেসি, সার্চ, ইজি অফ অ্যাক্সেস, আপডেট অ্যান্ড সিকিউরিটি। শেষে লেখা আছে উইন্ডোজ ইজেন্ট অ্যাক্টিভেট, অ্যাক্টিভ উইন্ডোজ নাও। এখানে আছে সিস্টেম, আমরা সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করে এখানে আছে এই সপ্তাহে অনেক কিছু আছে। এখানে আমরা দেখবো এখানে কি কি আছে। এখানে আছে সিস্টেমে আছে ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, ফ্রোজ, পাওয়ার অ্যান্ড স্লিপ, স্টোরেজ, টেবিল, মাল্টিটাস্কিং, প্রজেক্ট টু দিস পিসি, শেয়ার্ড এক্সপিরিয়েন্স, ক্লিপবোর্ড, রিমোট ডেস্কটপ, অ্যাবাউট, আরও অনেক কিছু। এখানে আছে ডিভাইস আছে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস, প্রিন্টস অ্যান্ড স্ক্যানার, মাউস, টাইপিং, প্রিন্ট অ্যান্ড উইন্ডোজ এলএনকে, লিঙ্ক, অটোপ্লে, ইউএসবি। ফোনে আছে, ফোনে কিছুই নেই, শুধু ফোন ছাড়া আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে আছে স্ট্যাটাস, আর্থনেট, ডেল আপ, ভিপিএন, প্রক্স। এখানে আছে পার্সোনালিজম, এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, লক স্ক্রিন, থিমস, ফন্ট, স্টার্ট, টেক্সট বার। এখানে আছে ব্যাকগ্রাউন্ডে আমার এই দৃশ্যগুলো এখানে আসবে না। দৃশ্যগুলো না আসার কারণ হলো আমার পিসিতে যখন স্টার্ট করি তখন আমার পিসিতে পিন দিতে হয়, লক করা আছে সেটাকে খুলতে হয়। সে কোনো নাম্বার লক অথবা কম্পিউটার প্যাটার্ন চলে না, শুধু নাম্বার লক দেওয়ার কারণে আমার এই পিকচারগুলো আসে না। যদি নাম্বার লক দেওয়া না থাকতো তাহলে আমার পিকচারগুলো তাড়াতাড়ি করে চলে আসতো। এখানে আছে অ্যাপস, এখানে আমার কম্পিউটারে যে অ্যাপসগুলো আছে সব অ্যাপসগুলো এখানে আছে। সে অ্যাপস অ্যান্ড ফিউচার, ডিফল্ট অ্যাপস, অফলাইন ম্যাপস, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস, ভিডিও প্লেব্যাক, স্টেটআপ। এখানে আছে অ্যাকাউন্টে আছে ইউর ইনফর্ম, ইমেইল অ্যান্ড অ্যাকাউন্ট, সিং ইন অপশন, অ্যাক্সেস, ওয়ার্ক অর স্কুল, ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্স, সেইনিক ইউর সেটিংস। এখানে আছে গেমিং আছে এক্সবক্স, গেম বার, ক্যাপচুয়ার্স, গেম মোডস, এক্সবক্স নেটওয়ার্কিং। এখানে আছে ইজি অফ অ্যাক্সেস, ডিসপ্লে, মাউস পয়েন্টার, টেক্সট ক্রসার, ম্যাগনিফিকেন্ট, কালার, ফিল্টার্স। আছে হাই কন্টেন্টস, আছে ন্যারেটর, অডিও, এখানে আছে ক্রসড ক্যাপশন, আছে স্পিচ, কিবোর্ড, মাউস, আই কন্ট্রোল। তারপর এখানে আছে সার্চ, এই সার্চে আছে পারমিশন অ্যান্ড হিস্টোরি, সার্চিং উইন্ডোজ। আছে প্রাইভেসিতে আছে জেনারেল, স্পিচ, লিঙ্কিং অফ টাইপিং, পার্সোনালাইজেশন, ডাইকন, ফেসবুক, অ্যাক্টিভলি স্টোরি, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, ইমেল,
টেক্সট মেসেঞ্জারিং রিডিয়ন্স আদার ডিভাইস ব্যাকগ্রাউন্ড অ্যাপস অটোমেটিক ফাইল ডাউনলোড ডকুমেন্ট পিকচার ভিডিও ফাইল সিস্টেম। নিচে আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি। এখানে যদি আপনি কোনোটাতে যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কম্পিউটার প্রতিদিনই আপডেট নেবে। সে উইন্ডোজ আপডেট, ডেলিভারি, উইন্ডোজ সিকিউরিটি, ব্যাকআপ, রিকভারি, অ্যাক্টিভ, ফাইন্ড মাই ডিভাইস, উইন্ডোজ আরও অনেক কিছু ইত্যাদি। এখানে আমরা যেহেতু টাইম সেটিং করব তাই আমরা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে আছে ডেট অ্যান্ড টাইম, রিজিয়নস, ল্যাঙ্গুয়েজ, স্পিচ। এখানে আমরা ডেট অ্যান্ড টাইমে যাব। ডেট অ্যান্ড টাইম এখানে অনেক কিছু আছে। এখানে অনেক কিছু যেটা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেন। এখানে আছে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেন। এখানে আছে রিলেটেড সেটিং, ডেট টাইম এর রেজলিউশন ফরম্যাটিং আছে। অ্যাড ক্লকস ফর ডিফারেন্ট টাইম জোন, হেল্প ফ্রম দ্য ওয়েব, সেটিং অ্যান্ড অ্যালার্ম, সেটিং আপ নাইট লাইট। এখানে আমি ডেট টাইম এর রেজলিউশন ফরম্যাটিং আছে অ্যাড ক্লক অ্যান্ড ডিফারেন্ট টাইম জোন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেক কিছু আসে, তো দেখাতে গেলে ভিডিওটি খুব লং হয়ে যাবে। এখানে আছে সেটিং অ্যান্ড অ্যালার্ম, এখান থেকে অ্যালার্ম সেটিং করা যাবে। এটা আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখানে ক্লিক করলে এটা মাইক্রোসফট অ্যাকাউন্টেই চলে যাবে। এখানে আছে ডেট টাইম অ্যান্ড রেজলিউশন ফরম্যাট, এখানে ক্লিক করার পর এখানে আছে বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সিলেক্ট করব, কিন্তু আপনি অন্য দেশে থাকলে এখানে অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি বাংলাদেশ সিটিতে থাকি তাই বাংলাদেশ কান্ট্রিটাই সিলেক্ট করলাম। আছে রিজিওনাল ফরম্যাট, এখানে আছে ইংলিশ। এখানে আপনি অন্য ভাষাও সিলেক্ট করতে পারেন। আছে চেঞ্জ ডাটা ফরম্যাট, এখানে আছে রিলেটেড সেটিং, অ্যাডিশনাল ডেট টাইম এন্ড রেজলিউশন সেটিং। এখানে চেঞ্জ ডাটা ফরম্যাট, এখানে আছে জেনারেল ক্যালেন্ডার, এখানে একটাই আছে তাই এটাই সিলেক্ট করা থাকে। এখানে আছে উইটনেস ডে, আজকে উইটনেস ডে না, আজকে থার্সডে। আছে শর্ট ডেট, এখানে থেকে আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন, কিন্তু 5/4/70 সিলেক্ট করাই ভালো। যে উইটনেস ডে এপ্রিল 5, এখানে যা আছে তাই সিলেক্ট করা থাকলে পিসির কোনো ক্ষতি হয় না। যদি আপনি উল্টাপাল্টা অনেক অন্যটা সিলেক্ট করতে চান তাহলে পিসির একটু ক্ষতি হতে পারে। ওখানে যা যা দেখলাম যে ক্যালেন্ডার, ফার্স্ট ডে, উইক, শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম যা আছে, মানে এখানে যা যা দেখলাম সব আবার এখানে আছে। তো আমরা এটা দেখলাম। এখন দেখবো গেট হেল্প। এখানে গেট হেল্পে আছে সহায়তা পান, সেন্ড ফেসবুক অ্যাবাউট, আমাদের সাথে যোগাযোগ করুন, দয়া করে আপনার সমস্যাটি সংক্ষেপে এখানে বলুন যাতে আমরা আপনাকে যথাযথ সহায়তা প্রদান করতে পারি। উদাহরণ, আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করুন। এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেটা দিয়ে যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সরাসরি ফেসবুকে চলে যাবে। আপনার আত্মীয়স্বজনের কাছে এটা কোনো সাহায্য পাঠাবে না, এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা আছে সেটাতে চলে যাবে। এখানে আছে এডিশনাল ডেট টাইম অ্যান্ড রেজলিউশন সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে রিজিয়নসটা যেটা পিছিয়ে আছে সেরকমই একটা অপশন এসেছে। এখানে আছে ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আছে ডেট, উইটনেস ডে, টাইম, মানে টাইম উল্টাপাল্টা আছে। এখানে আছে চেঞ্জ টাইম জোন, এখানে যা আছে তাই থাকাই ভালো। যদি অন্যটা সিলেক্ট করতে চান তাহলে কিছু ক্ষতি হয়ে যায়, আগে বলেছি। ওকে করে দিলাম। এখানে আছে চেঞ্জ অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। এখানে এখন যতটা বাজে ততটা সেটিং করতে হবে। এখন আমার এখানে 4টা বাজে, আমি এখন 4 সিলেক্ট করে দেব। 4 সিলেক্ট করে আমার এখানে 4টা 8 না 4টা 10 বাজে, এখন 10 সিলেক্ট করব। তারপরে ওকে করে দেব, সব ওকে করে দেওয়ার পর দেখুন এখানে এখন 4টা 10 বাজে। আগে এটা কিন্তু ছিল না, আগে ছিল 22, এখন আছে 4টা। এখন সব টাইম ঠিক আছে,
ডেটও ঠিক আছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং এরপর কি ভিডিও পেতে চান সেই বিষয়ে একটি কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে এরপর কি ভিডিও পেতে চান সেটা বলতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।